গল্পের শুরুতেই আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় আজকের গল্পের মেইন ক্যারেক্টার ক্রিসের সঙ্গে। সে একটা বারে প্রতিদিন সকাল 8টার দিকে এসে ড্রিঙ্কস করা শুরু করে আর একটা মেয়ের জন্য অপেক্ষা করে, যাকে আবার সে প্রায় রাতে স্বপ্নে দেখে। কিন্তু ওই দিন আর সেখানে ওই মেয়েটি আসে না, তাই সোজা ক্রিস চলে যায় তার কাজে। ক্রিস আসলে একজন ম্যাজিশিয়ান। আজকে তার একটা ম্যাজিক শো ছিল, তো ক্রিস তো ওখানে গিয়ে ম্যাজিক দেখানো শুরু করে দেয়। ওই দিন ক্রিসের ম্যাজিক শো দেখতে সেখানে সরকার থেকে 2 জন এসেছে। তাদের মধ্যে একজনের নাম হলো কেলি, আরেকজনের নাম উইলিয়াম। ক্রিসের ম্যাজিক শো দেখার পর কেলির অনেকটা ভালো লেগে যায়, কিন্তু উইলিয়ামের আবার একদম ভালো লাগে না। তাই ক্যালি ক্রিসের ম্যাজিক শোটা একদম মনোযোগ দিয়েই দেখছিল। ক্রিস তার ম্যাজিক শেষ করে আবার জুয়া খেলার জন্য চলে যায় একটা ক্যাসিনোতে যাওয়ার পর আমরা দেখতে পাই ক্রিসের কাছে একটা স্পেশাল পাওয়ার রয়েছে। তার পাওয়ারটা আসলে একটু অদ্ভুত, মানে তার সঙ্গে একটু পর কি করতে চলেছে এটা সে 2 মিনিট আগে থেকেই জানতে পারে। ক্রিস তার এই সুপার পাওয়ার ব্যবহার করার সাহায্যে জোয়ার বাজিগুলো অনেক ইজিলি জিতে যাচ্ছিল, কারণ একটু পর যে জোয়ার নাম্বারটা আসবে সেটা তো সে 2 মিনিট আগে থেকেই জানতে পারছিল। তবে এখানে কিন্তু ক্রিসের কিছু সীমাবদ্ধতাও আছে। তার এই ভবিষ্যৎ দেখার ক্ষমতা মাত্র 2 মিনিট, মানে 2 মিনিটের বেশি সে আর কিছু দেখতে পারে না। আর শুধুমাত্র সে তার নিজের ভবিষ্যৎটাকেই দেখতে পারে, অন্য কারোর নয়। তো এদিকে ক্রিস বারবার বাজিগুলো জিতে যাওয়ার কারণে উপরে কন্ট্রোল রুম থেকে তার উপর নজর রাখা হচ্ছিল। তাদের অনেক সন্দেহ হচ্ছিল যে কিভাবে একটা মানুষ একের পর এক এইভাবে বাজিগুলো জিততে পারে। তাই তারা ক্রিসকে পরীক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে সেখানে লোকও পাঠিয়ে দেয়। আর এই সবকিছু ক্রিস আবার 2 মিনিট আগে থেকে জানতে পেরে গিয়েছিল যে তাকে ধরার জন্য সেখানে লোক পাঠানো হচ্ছে। তাই সে তখন সঙ্গে সঙ্গে ক্যামেরার দিকে তাকায়। কন্ট্রোল রুমে থাকা লোকেরা তো অনেক বেশি অবাক হয়ে যায় ক্রিসের এইসব কাণ্ড দেখে। ক্রিস ক্যামেরার দিকে এমন ভাবে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল সে তাদের সব কথাই শুনতে পারছে। এরপর সঙ্গে সঙ্গে ক্রিস ওখান থেকে উঠে পড়ে আর তার কয়েনগুলোকে ক্যাশে কনভার্ট করার জন্য চলে যায়। কাউন্টারে যাওয়ার পর ক্রিস তার 2 মিনিটের ভবিষ্যতে দেখতে পায় যে ওখানে একজন হাইজ্যাকার আছে, যে আবার 2 জন লোককে গুলি করে মেরে ফেলছে। তাই সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেয়। আর এরপর যখনই হাইজ্যাকারটা ওখানে আসে তখন সে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। হাইজ্যাকারের পকেট থেকে ক্রিস তার রিভলভারটা বের করে নেয়। ঠিক তখনই ক্যাসিনোর সিকিউরিটি গার্ডটা চলে আসে। তবে ক্রিসের হাতে বন্দুক দেখার কারণে সে মনে করছিল যে ক্রিস হয়তোবা কোনো খারাপ প্ল্যান নিয়ে এখানে চলে এসেছে। তাই ক্রিস তখন আবারও তার 2 মিনিট আগের ভবিষ্যৎ দেখতে পারার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে ওখান থেকে সমস্ত সিকিউরিটি গার্ডদের বোকা বানিয়ে পালিয়ে যায়। ক্রিস পার্কিং লটে গিয়ে নিজের গাড়িটাকে ওখানে রেখে আরেকজনের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, যাতে করে সহজে তাকে কেউ ধরতে না পারে। কিন্তু ততক্ষণে তার পিছনে ক্যাসিনো থেকে এইভাবে বের হয়ে যাওয়ার কারণে অনেকগুলো পুলিশ লেগে পড়ে। ক্রিস তখন খেয়াল করে যে তার সামনে একটা ট্রেন আসছে। সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে তো ট্রেনটাকে ক্রস করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। কি ভাবছো তোমরা, এটা সত্যি ছিল? না, এটা ছিল ক্রিসের সেই 2 মিনিট দেখা ভবিষ্যৎ। ক্রিস সেটা অনেক ভালোভাবেই দেখে ফেলে। তার থেকে বেশি স্পিডে গাড়ি চালিয়ে সে ট্রেনটা পার হয়ে যায় আর অ্যাক্সিডেন্টও করে না। তো অন্যদিকে আবার আমরা দেখতে পাই ক্যালিকে। সে আসলে ক্রিসের ম্যাজিক শো দেখে খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল যে ক্রিসের মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে। তাই ক্যালি ক্রিসের পাওয়ার ব্যবহার করে জানতে চায় যে রাশিয়া থেকে চুরি হয়ে যাওয়া নিউক্লিয়ার বোমাটা আসলে কোথায় আছে। ক্যালি এরপর ক্যাসিনো সিকিউরিটি প্রধানকে ডেকে ক্রিসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এখানকার সিকিউরিটি প্রধান রয় ক্রিসের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশনই জানে না। কিন্তু ক্রিস ক্যাসিনো থেকে যে গাড়িটা নিয়ে পালিয়ে গিয়েছে সেই গাড়ির নাম্বারটা ক্যালিকে বলে দেয়। আর ক্যালি তখন ওই গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী ক্রিসকে ট্র্যাক করার চেষ্টা করে। ক্রিস ততক্ষণে তার বন্ধু ওয়াইফিসের গ্যারেজে চলে গিয়েছে। তাদের দুজনের কথা বলার মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতিদিন সকাল 8টা থেকে 9টার দিকে ক্রিস একটা মেয়ের জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করে। আর তাদের কথাবার্তার মাধ্যমে ক্রিস বুঝতে পেরে যায় যে ক্যালি এখানে চলে এসেছে। আর ক্রিস ফিউচারে গিয়ে তখন ক্যালির সঙ্গে কথা বলা শুরু করে। ক্রিস ক্যালিকে জানায় যে আমি পুলিশকে কোনো প্রকার হেল্প করতে চাই না, কারণ এই পুলিশেরা ছোটবেলা থেকে তার উপর অনেক ধরনের অত্যাচার করে এসেছে। তখন ক্যালি অনেকটা বাধ্য হয়ে ক্রিসকে অ্যারেস্ট করার চেষ্টা করে। আর এই সবকিছু তো ক্রিস 2 মিনিট আগেই দেখতে পেয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে ক্যালি আসার আগেই ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে ক্যাসিনোর প্রধান রয় তার গাড়িতে ওঠার জন্য পার্কিং লটে গিয়েছে। সেখানে 2 জন লোক এসে তার উপর গুলি করে প্রশ্ন করে যে সত্যি করে বল ক্রিস এখন কোথায় আছে। আসলে এরা 2 জন এসেছে রাশিয়ার এক মাফিয়া গ্যাং থেকে। পরের দিন সকালবেলায় ক্রিস আবারও চলে যায় রেস্টুরেন্টে সেই মেয়েটার সঙ্গে দেখা করতে। আর আজকে ফাইনালি দেখা হয়ে যায় সেই মেয়েটার সঙ্গে, কারণ ওই মেয়েটা আজকে সত্যি সত্যি রেস্টুরেন্টে এসেছে। ক্রিস তখন তার অ্যাবিলিটিটাকে ইউজ করে অনেকবার ভবিষ্যৎ দেখে যে মেয়েটার সঙ্গে কিভাবে কথা বলা যায় এই আর কি, কিন্তু একবারও সে মেয়েটার সঙ্গে কথা বলতে পারে না। ক্রিস তো একটু পরে ফেড আপ হয়ে যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় যে মেয়েটার এক্স বয়ফ্রেন্ড সেখানে চলে এসেছে। মেয়েটার এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। এরপর ক্রিস আবারও তার ফিউচার দেখার অ্যাবিলিটি ব্যবহার করে দেখার চেষ্টা করে যে কিভাবে তার বয়ফ্রেন্ডকে এখান থেকে তাড়ানো যায়। ক্রিস ওখানে দেখতে পায় যে সে যদি তার বয়ফ্রেন্ডকে মারে তাহলে উল্টো সেই মার খাবে, কারণ তার বয়ফ্রেন্ড ক্রিসের থেকে বেশি শক্তিশালী। কিন্তু তার বয়ফ্রেন্ডকে
যদি না মেনে সে নিজে মার খায় তাহলে হয়তোবা সে মেয়েটাকে ইমপ্রেস করতে পারবে, মানে তাহলে ক্রিসের প্রতি মেয়েটার একটু সিম্প্যাথি হবে আর কি। আর ক্রিস এখানে ওই কাজটাই করে। এই মেয়েটির নাম হলো কুপার। আর কুপারের সঙ্গে ক্রিস এবার কথা বলার সুযোগ পেয়ে তো সে তার কাছে লিফটে চেয়ে বসে। সে কুপারকে বলে যে প্লিজ আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন, আমি আমার গাড়িটাকে হারিয়ে ফেলেছি, তাই এখন যদি আপনি আমাকে একটু লিফট দেন আমি অনেক বেশি উপকৃত হব। কুপার তো আসলে এই অবস্থায় কিছু বলতে পারে না, তাই সে তাকে লিফট দিতে রাজি হয়ে যায়। তার মানে বলাই যাচ্ছে যে ক্রিস ওই মেয়েটাকে প্রথমবারের মতো পটিয়ে ফেলেছে। ক্রিসরা ওখান থেকে বেরিয়ে যাবার পরই সেখানে ক্যালি আসে আর জানতে পারে যে কিছুক্ষণ আগে ক্রিস এই রেস্টুরেন্টেই ছিল আর কোন দিক থেকে সেটা গাড়িটা নিয়ে বের হয়েছে সেটাও জানতে পারে। এরপর ক্যালি ক্রিসকে ধরার জন্য সেই পথেই চলে যায়। অন্যদিকে আমরা রাশিয়ান মাফিয়াদেরকে দেখতে পাই যারা গতকাল রাতে রয়ের পায়ে গুলি করেছিল। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা হলো রাশিয়ান টেরোরিস্ট। তারাই মূলত রাশিয়া থেকে নিউক্লিয়ার বোমাটাকে চুরি করেছিল। তারা সিদ্ধান্ত নেয় যে ক্যালি ক্রিসকে খুঁজে বের করার আগেই তারাই খুঁজে বের করবে আর তারা ক্রিসকে মেরেও ফেলবে। এদিকে ক্রিস আর কুপার যখন যাচ্ছিল তখন যাত্রাপথে তারা একটা বাড়িতে দাঁড়ায়। তখন দেখা যায় যে সেখানে কুপারের অনেকগুলো স্টুডেন্ট রয়েছে আর আজকে তাদের মধ্যে একজনের বার্থডে। তখন ক্রিস ও স্টুডেন্টের বার্থডে গিফট হিসেবে একটা ম্যাজিক দেখায়। এইসব দেখার পর তো কুপার ক্রিসের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজন আবারও তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু সামনে এগোতেই দেখতে পায় যে সামনে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছে, তাই তারা ওই রাতটা একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ক্যালি তো পুরো শহরে সিসি ক্যামেরা চেক করছিল ক্রিসকে খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ক্রিসকে খুঁজেও পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় রাশিয়ান মাফিয়াগুলো তো ক্যালিকে অলরেডি ফলো করছিল। তারা বুঝতে পেরে যায় যে ক্যালি নিশ্চয়ই ক্রিসকে ধরার জন্য এখানে যাচ্ছিল। তো ওই দিন রাতের বেলায় ক্যালি আর ক্রিস একসঙ্গে একটা রুমের মধ্যেই ছিল। তাদের মধ্যে তখন বেশ ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা আজকের রাতটা এখানেই থাকবে। আর পরের দিন সকালবেলা উঠেই কুপার কিছু শপিং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ঠিক তখনই ক্যালি এসে কুপারকে তার গাড়িতে বসতে বলে। এখানে ক্যালি নিজেকে গভর্নমেন্ট এজেন্ট হিসেবেই পরিচয় দেয়, যার কারণে কুপারের কাছে কোনো উপায় না থাকায় সে গাড়িতে উঠে বসে পড়ে। আর এই সবকিছু এবার দূর থেকে ওই রাশিয়ান মাফিয়া গ্যাংরা দেখছিল। এরপর গাড়ির মধ্যে বসে ক্যালি কুপারকে দেখায় যে ক্যাসিনোর মধ্যে ক্রিস কি করে পালিয়ে গিয়েছে। ক্যালি তাকে জানায় যে ক্রিস আসলে একটা সাইকোপ্যাথ, সে আসলে বিভিন্ন রকম মার্ডার করে, এমনকি অনেক ক্রাইমও করেছে। সে কুপারকে বোঝানোর চেষ্টা করে যে ক্রিসকে তার ক্যালিদের হাতেই ধরিয়ে দেওয়া উচিত। এরপরে উইলিয়াম কুপারের কাছে একটা ঘুমের ওষুধ দিয়ে বলে যে তুমি ক্রিসকে এটা কোনো মতে মিশিয়ে খাইয়ে দিবে। আর তার সঙ্গে উইলিয়াম এটাও বলে যে এই কাজটা কিন্তু তোমার ক্রিস ঘুম থেকে ওঠা 2 মিনিটের মধ্যেই করতে হবে। কুপার তো অনেকটা প্রেসারে পড়ে যায় আর গাড়ি থেকে বের হয়ে সোজা হোটেল রুমে চলে যায়। রুমে ঢুকতেই কুপার ক্রিসের গ্লাসের মধ্যে ওষুধটা মিশিয়ে দেয়। এরপরে ওষুধ মেশানো জুসের গ্লাসটা কুপার ক্রিসকে দেয়। কিন্তু কুপার এতদিন ক্রিসের সঙ্গে থেকে আসলে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল, তাই সে ক্রিসকে আর ওই জুসটা খেতে দেয় না। আর এরপরে সে ক্রিসকে সবটাই খুলে বলে যে একটু আগে তার সঙ্গে কি ঘটেছে। এই সব কথাগুলো শুনে ক্রিস একটু চালাকি করে আর অন্য একটা জুসের গ্লাস নিয়ে তার রুম থেকে বেরিয়ে যায় আর সবার সামনে দাঁড়িয়ে বারান্দাতে এই জুসটাই পান করে। মানে সে সবাইকে দেখাচ্ছিল আর কি সে ওই জুসটা খেয়েছে। এরপর ক্রিস রুমের মধ্যে ঢুকে কুপারকে জানিয়ে দেয় সে আসলে 2 মিনিট আগেই ভবিষ্যৎ দেখতে পারে। আর এটা প্রমাণ করার জন্য সে টিভি ওপেন করে কোন চ্যানেলে একটু পর কি হবে সবকিছুই কুপারকে বলে দেয়। কিন্তু কুপার প্রথমে মানতে চায় না যে এটা আবার কেউ পারে নাকি, কিন্তু একটু পর যখন সে দেখে ক্রিস যা যা বলেছে সবই টিভিতে দেখানো হচ্ছে তখন সে বিশ্বাস করে নেয়। আর এরপরেই ক্রিস কুপারকে নোটপ্যাডে কিছু একটা লিখে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ক্রিস এরপর সবার সামনে এসে পাহাড় থেকে লাফ দেয় আর এই সবকিছুই ক্যালি দূর থেকে দেখতে পাচ্ছিল। ক্রিস যখন ওই পাহাড় থেকে নিচে পালাচ্ছিল তখন আবার ওই রাশিয়ান মাফিয়া গ্যাংরা তাকে স্নাইপার দিয়ে শুট করে। কিন্তু ক্রিসের তো ফিউচার দেখার অ্যাবিলিটি আছে, তাই সে আগেই জানতে পেরেছিল কি হবে, তাই সেই বুলেটটা থেকে খুব ভালোভাবেই বেঁচে যায়। এদিকে ক্রিস চলে যাওয়ার পর কুপার যখন ওই নোটপ্যাডটা খোলে তখন দেখতে পায় যে ক্রিস সেখানে লিখে গিয়েছে যে একটা গাড়ি চালিয়ে তাকে একটা পানির ট্যাঙ্কি ভেঙে ফেলতে হবে। কিছুক্ষণ পর সে এটাই করে। তবে উপর থেকে এত কিছু পড়ে যাওয়ার কারণে পাহাড়ে থাকা গাছের কাঠগুলো তখন পড়ে যায়। এখানে ক্রিস তো সবকিছু আগে থেকে ক্যালকুলেট করে রেখেছিল, তাই সে খুব সহজেই সবকিছু এড়াতে পারে। রাস্তায় নামার পর সে দেখতে পায় যে ক্যালি তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, কিন্তু তখনই পাহাড়ের ওপর থেকে কাঠগুলো তাদের গায়ের উপরই পড়ে যায়। তবে ক্রিস শেষ পর্যন্ত ক্যালিকে ওই বিপদের হাত থেকে বাঁচিয়ে ফেলে। তবে শেষে দেখা যায় যে ক্রিস নিজেই সেখানে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এই সুযোগে ক্যালি তাকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ক্রিসকে মারতে না পারার কারণে তো রাশিয়ান মাফিয়ারা অনেক বেশি রেগে যায়, তাই এর ফলশ্রুতিতে তারা ক্রিসের গার্লফ্রেন্ড কুপারকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে ক্রিসের চোখে এক প্রকার বিশেষ ধরনের চশমা লাগিয়ে রাখা হয়েছে যাতে করে সে চোখের পলক ফেলতে না পারে, আর তার সামনে একটা টিভি চালু করে রাখা হয়েছে। ক্যালি তাকে জানায় যে টিভিতে চলতে থাকা যে নিউজ চ্যানেলগুলোতে নিউক্লিয়ার বোমা চুরি হওয়ার কথা বলছে, এই নিউক্লিয়ার বোমা কোথায় আছে, এখন তোমার ভবিষ্যৎ দেখার অ্যাবিলিটিটাকে ইউজ করে সেটাই খুঁজে বের করতে হবে। এরপরে ক্রিস তার ক্ষমতা ব্যবহার করে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড কুপারকে রাশিয়ান গ্যাংরা একটা হুইল চেয়ারে বেঁধে রেখেছে, এমনকি কুপারের শরীরে একটা বোমও বেঁধে রাখা হয়েছে। আর এই নিউজটা আবার সব জায়গায় ব্রডকাস্টে করা হচ্ছিল। ঠিক তখনই ওখানে বোমাটা ফেটে যায়
আর কুপারও সঙ্গে সঙ্গে মারা যায়। এটা দেখে তো সে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। তবে তখনই ক্যালি জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন ক্রিস বলে যে আমি কিছুই দেখিনি আর এগুলো তোমাকে বলা যাবে না। তারপর ক্যালি ক্রিসকে অন্য একটা রুমে শিফট করিয়ে ফেলে। কিন্তু ক্রিস আবারও তার ভবিষ্যৎ দেখার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্রিস পালাচ্ছে বুঝতে পেরে ক্যালিও তার পিছু করতে শুরু করে। এদিকে ওটা আবার পুলিশের হেডকোয়ার্টার হওয়ার জন্য একটা হেলিকপ্টার তো উপর থেকে ক্রিসকে ফলো করে যাচ্ছিল। এরপর দেখা যায় যে ক্রিস ওখান থেকে সোজা চলে যায় যেখানে তার গার্লফ্রেন্ডকে বেঁধে রাখা হয়েছে সেইখানে। তবে এতক্ষণ ধরে যে ঘটনাটা আমরা দেখছিলাম, মানে তার গার্লফ্রেন্ড বোমা বিস্ফোরণে মারা গিয়েছে, এই সব কিছুই ছিল ভবিষ্যৎ, মানে কিছুই এখনো ঘটেনি। তো ক্রিস এখন তার গার্লফ্রেন্ডকে যেখানে আনা হবে সেই লোকেশনে দাঁড়িয়ে আছে। ক্যালি তখন ক্রিসের পেছনে এসে তাকে বোঝায় যে রাশিয়ান মাফিয়ার আসলে তাকে ব্ল্যাকমেইল করার জন্য এইসব কিছু করছে। ক্রিস তখন তাকে জানায় যে শোনো, আমি যখন ওদের মাঝখানে যাব তখন এই এলাকার পুরো ফোনের নেটওয়ার্কটাই বন্ধ করে দেবে, আর আমাকে যারা গুলি করবে তাকে যেন সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। তারপর ক্রিস যখনই ওই জায়গার মাঝখানে চলে আসে তখনই রাশিয়ান মাফিয়া একটা লোক ক্রিসকে গুলি করে দেয় আর ক্রিস ওর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে সঙ্গে সঙ্গে ফোন উঠিয়ে তার বসকে ফোন করে বলে যে আমি ক্রিসকে মেরে ফেলেছি, কিন্তু ওখানে নেটওয়ার্ক না থাকার কারণে সে কাউকে কিছু বলতে পারে না। আর তখনই ওখানে পুলিশের হেলিকপ্টারে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। ক্রিস তখন খুব ভালোভাবে উঠে দাঁড়ায়, আসলে তার গায়ে বুলেটটা লাগেইনি, সে নাটক করছিল। আর এরপর সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতাটাকে আবারও ইউজ করে। সে ভবিষ্যতে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডকে আবারও এখানে নিয়ে আসা হবে, মানে যে গাড়িতে করে নিয়ে আসা হবে সে গাড়ির নাম্বার প্লেটটাকে সে পুরো মুখস্থ করে রাখে আর ক্যালিকেও নাম্বার প্লেটটা দিয়ে দেয়। ক্যালিও নাম্বার প্লেটটাকে ট্র্যাক করার জন্য লোকেদের কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে রাশিয়ান মাফিয়ারা তো অলরেডি ভেবে নিয়েছে যে ক্রিস মারা গিয়েছে, তাই তারা ক্রিসের গার্লফ্রেন্ডকে একটা ভ্যানের মধ্যে উঠিয়ে দেয়। আর এতক্ষণে ক্যালিও জেনে যায় যে ওই নাম্বার প্লেটের গাড়িটা আসলে কোথায় এখন আছে, তাই তারা সবাই রেডি হয়ে গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর রাশিয়ান মাফিয়া যখন ওই গাড়িতে করে বের হয় সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গাড়িটাকে ঘিরে ফেলে, কিন্তু তখন সেখানে একটা ব্লাস্ট হয় আর গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কুপার তখন কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে একটা ওয়্যার হাউসের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে ক্রিস তো আবারও কিছু এজেন্টদেরকে নিয়ে তার ভবিষ্যৎ দেখার অ্যাবিলিটিটাকে কাজে লাগিয়ে ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা বাইরে থেকে মাফিয়াদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। ওয়্যার হাউসে ঢোকার পর কুপার তার গায়ে লাগানো বোমগুলো খোলার চেষ্টা করে আর তখন সেখানে রাশিয়ান মাফিয়াদের লিডার চলে আসে আর তাকে কিডন্যাপ করে জোর করে ধরে নিয়ে যায়। কুপারকে কিডন্যাপ করে রাশিয়ান মাফিয়া তখন এখান থেকে জাহাজে করে পালাতে যাচ্ছিল। অন্যদিকে ক্রিস তো আগে থেকেই দেখতে পেয়ে গিয়েছে যে শত্রুরা কোথায় কোথায় স্নাইপার নিয়ে লুকিয়ে আছে, তাই সে সবাইকে এটা আগে থেকেই বলে দেয়। আর ক্যালি আর তার পুরো টিম ক্রিসের ইনস্ট্রাকশন ফলো করে তাদেরকে সহজেই খুঁজে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে শুট করে মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে জাহাজে ঢুকে প্রথমে দুজন রাশিয়ান এজেন্টকে মেরে ফেলে, কিন্তু এরই মাঝখানে গোলাগুলিতে তখন সেখানে উইলিয়াম মারা যায়। আর তখন সবাই মিলে খুঁজতে থাকে যে কোথায় কুপারকে নিয়ে যাওয়া হয়েছে। তখন ক্রিস ভবিষ্যতে দেখতে পায় যে কুপারকে আসলে কোথায় রাখা হয়েছে আর কিছুক্ষণ পরে সে কুপারকে ওই জায়গায় খুঁজে পায়। এরপর যখন তারা কুপারকে বাঁচাতে যাবে তখন দেখা যায় যে রাশিয়ান মাফিয়া বস ক্রিসকে গুলি করে, কিন্তু ক্রিস যেহেতু আগে থেকেই সবকিছু জানতো তাই সে সমস্ত বুলেটকে উপেক্ষা করে কুপারের কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর ঠিক এই সুযোগে ক্যালি এসে রাশিয়ান মাফিয়াকে শুট করে মেরে ফেলে। ক্যালির লোকেরা তখন অনেক সাবধানতার সঙ্গে কুপারের শরীর থেকে বোমার জ্যাকেটটাও খুলে ফেলে। এরপর তারা সবাই মিলে ওই নিউক্লিয়ার বোমাটি কোথায় আছে সেটা খুঁজতে থাকে। তারা ওখানে যাওয়ার পর দেখতে পায় যে অলরেডি নিউক্লিয়ার বোমাটি সেখান থেকে শিফট করে ফেলা হয়েছে। ক্যালি এরপর ক্রিসকে বলে যে একটা কাজ করো, তুমি ওই নিউক্লিয়ার বোমা রেডিয়েশন স্ক্যানারের দিকে তাকাও আর ভবিষ্যৎ দেখার অ্যাবিলিটিটাকে ইউজ করে বলো যে ওটা এখন কোথায় আছে। কিন্তু তখন ক্রিস ভবিষ্যৎ দেখে সবাইকে জানায় যে আমরা অলরেডি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমরা সবাই তো অনেক বেশি লেট করে ফেলেছি, ওই নিউক্লিয়ার বোমাটি এখনই ব্লাস্ট হবে। আর এটা বলতে বলতেই তখন সেখানে সত্যি সত্যি বোমাটি ব্লাস্ট হয়ে যায় আর এই পুরো এলাকায় যা যা আছে সবকিছুই নিমিষে ধ্বংস হয়ে যায়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে ক্রিস চোখ খোলে আর সে দেখে যে সে একটা বিছানায় শুয়ে আছে। সে তার গার্লফ্রেন্ড কুপারের সঙ্গে যে হোটেলে এসেছিল সেই হোটেল রুমেই তারা ঘুমিয়ে আছে। আসলে ক্রিসের ভবিষ্যৎ দেখার অ্যাবিলিটিটা 2 মিনিটের মধ্যে সীমাবদ্ধ না, সে 2 মিনিট থেকে আরো বেশি সময় ধরে ভবিষ্যৎটাকে দেখতে পারে। রাশিয়ান মাফিয়াদের কারণে পুরো শহর যখন ধ্বংস হয়ে যায় তখন সে সিদ্ধান্ত নেয় যে তাকে আসলে ক্যালির সঙ্গেই কাজ করতে হবে আর রাশিয়ান মাফিয়াকে যে করে হোক আটকাতে হবে। কিন্তু এইসব কিছু শুধুমাত্র একটা কন্ডিশনেই করবে, আর এই কন্ডিশনটা হলো ক্রিসের গার্লফ্রেন্ড কুপারকে এইসব কিছু থেকে দূরে রাখতে হবে। ক্যালিও তখন ক্রিসের এই কন্ডিশনটা মেনে নেয় আর ক্রিসও তার গার্লফ্রেন্ড কুপারের কাছ থেকে বিদায় নেয় আর বলে যে আমি খুব দ্রুতই তোমার সঙ্গে আবারও দেখা করব, তুমি খুব সাবধানে থেকো। এরপরে ক্রিস কুপারকে বলে যে আমি আসলে 2 মিনিটের বেশি ভবিষ্যৎ কখনোই দেখতে পেতাম না, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার এই ক্ষমতাটা আরো বেশি বেড়ে গিয়েছে। তুমি সত্যিই আমার জন্য অনেক লাকি, আমি এখন একদিন পরে কি হবে সেটাও দেখতে পারি। তো ক্রিসের ক্ষমতা যেহেতু বেড়ে গিয়েছে তাই সে আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল যে পরের দিন তার সঙ্গে কি হতে পারে। আর যা যা আমরা এতক্ষণ ধরে দেখেছি এই সব কিছুই ছিল ক্রিসের দেখা ভবিষ্যৎ, তাই এখন সে খুব সাবধানেই পা ফেলবে। সে তার গার্লফ্রেন্ড কুপারকে রেখে এরপর বাসা থেকে বেরিয়ে যায় আর আমাদের আজকের এই মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে
আর তোমাদের কাছে যদি এমন কোনো পাওয়ার থাকতো তাহলে তোমরা কি করতে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।